কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। চলো কোনো রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানেই কাটে। তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। কেন? আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নাই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ, মনে আছে তো। তখন তুমি আরো চিকন ছিল। বারবার আমাকে মোটা বলতেছো। আমি তোমার মোটা কখন বললাম? আমি তো জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিল। হ্যাঁ হয়েছে, চলো আমরা বসি। বাহ, আমার দেওয়া ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। তোমার জন্য একটা গিফট আছে। কি আনছো আবার? ডায়েরি? কবিতা লিখে আনবা কেমন? আচ্ছা, এনিথিং ফর ইউ। আচ্ছা, আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। তো তাড়াতাড়ি চলে যাবা? পরশু তো দেখা হচ্ছি। আর আমার কবিতা ভুলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে। তোমার ডায়েরি থেকে মনে পড়লো কলেজের ফ্রেন্ড গুলার কথা। আসলে ফ্রেন্ড না, ভাই ছিল ওরা। তন্টি আর পপুলের সাথে যোগাযোগ নাই তোমার? না, কোথায় যে হারাই গেল ওরা। আসলে ওরা না, আমি হারাই গেছিলাম। তবে হ্যাঁ, মন থেকে ওরা কখনো হারায় নাই। এই যে ওই কাহিনীটা তো আর হইলই না। আচ্ছা শোন শোন শোন, এই সামনে কিন্তু আমি চেয়েছি ওর একটা কেক দিব। ঠিক আছে, কিন্তু তুই কেকের সাথে দামি গিফট দিস। তাই কি তোর নানাই দিবে? তাহলে তুই একটা কাজ কর, তুই বার্থডে উইশ করার পরে ওরে জড়াই ধরে প্রপোজ করে ফেলাম। এই কি কয় না ভাই। ছি, তোরা এগুলো কি বলতেছস? আর আমাদের বোনের মতো না। আর যদি প্রিন্সিপাল স্যার জানতে পারে তো সেই খেলাবে ভাই, আমি যাই ভাই। চুপচাপ দাঁড়া তুই, তাহলে কিন্তু আমরা খেলাবো। ঠিক আছে, এখন ওর বার্থডে আসতেছে, তোদের দুইজনেই ম্যানেজ করতে হবে। আমার কি আর কেউ আছে? আর কেকের ব্যবস্থা আমি করতেছি। এক ভাই, আমার খুব ভয় লাগতেছে। আর প্রিন্সিপাল স্যার জানতে পারলে আমার কলেজ থেকে বের করে দিব। আর আব্বা জানতে পারলে তো বাসা থেকে বের করে দিবে। তারপর আমার রাস্তায় থাকা লাগবে। আর রাস্তায় থাকলে আমি গেম কেমনে খেলবো বল? ভাই রে ভাই, ওইসে চল এখন চল। তা সব ঠিক আছে, কিন্তু যদি তোর ফারিয়ার সাথে বিয়ে হয় তুই তো ওটা আমাকে চিনবি না। ভাই আজ এর ইমোশনাল কথাবার্তা বলিস না তো। বন্ধু না, ভাই হস তোরা আমার। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডশিপের রিলেশনটা না অনেক স্ট্রং ছিল। তোমাদের দেখলে বোঝা যেত ফ্রেন্ডশিপের রিলেশনটা আসলে কি। রিলেশন জিনিসটা কি সেটা কিন্তু আমি তোমারে শিখাইছিলাম। তোর হাব ভাব কিন্তু আমার বেশি করে ভালো লাগতেছে না। কেন, আমি আবার কি করলাম? আমার থার্ড সেঞ্জারে বলতেছে তুই অলরেডি একটা রিলেশন আছিস। রিলেশন কি? রিলেশন মানে বুঝছ না, একজন আরেকজনের সাথে সম্পর্কে থাকে। তাহলে তো আমি তোর সাথে রিলেশনে আছি, পপুলের সাথে রিলেশনে আছি, তোদের সাথে আমার সম্পর্ক আছে না? আরে এমন না, একটা ছেলে একটা মেয়ের আই লাভ ইউ বলছে, মেয়ে রিপ্লাই দিছে আই লাভ ইউ টু। হ্যাঁ, এটারে বলে রিলেশন। পারিয়া শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? রিলেশন মানে একটা সম্পর্ক। আরে এমন না। কেমন? আরে একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, তাহলে অটোমেটিক রিলেশন হয়ে যায়। কিন্তু মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার এই আজগুবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? তখন তো তুমি অনেক পাকনা ছিলা। আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। The angels sing when you are near. In your arms, I have nothing to fear. You always know just what to. Just talking to you makes my day. আচ্ছা, তোমার তাহলে মনে আছে আমার কবিতার কথা? হ্যাঁ, তুমি বলবো আর আমার মনে থাকবে না? হ্যাঁ হয়েছে। আচ্ছা শোনো, আমাদের তো কালকে থেকে আর দেখা হবে না। কেন? কেন মানে কি, লকডাউন দিচ্ছে, ওকে থেকে সব বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, হবে না কবে খুলে কোনো ঠিক ঠিকানা আছে? তার মানে আমাদের আর দেখা হবে না? আমি তোমার না দেখে থাকবো কেমনে? তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে নাচলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না, আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। তুমি কাঁদতেছো কেন? আমার বলো কি হয়েছে, আমার বলো তুমি। আমার বলো না কি হয়েছে। আমি কতদিন ধরে তোমার মেসেজ দিতেছি, তোমার টেক্সট করতেছি, তুমি একটা রিপ্লাই করতেছো না। আমার তো টেনশন হয় নাকি? আমি শেষ, আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করবো না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে, 2বার ছেলেপক্ষ দেখতে আসছে। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো? বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে না। আমি কি করবো? আমি কি করবো আমার বল। আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? তুমি কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। তাহলে আমি কি করবো? আমি তো কিছু বুঝতেছি না। ওর সাহসটা কত বড়! দিনে দুপুরে আমার বোনের লগে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, জবাই করে রাস্তা কুত্তা দিয়া খাওয়ামু, মনে রাখিস। বুঝাও রে। চল। ওই যে আমার হাজবেন্ড আসতেছে। ও নির্জন, আপনারা তো একসাথে পড়তেন। আপনার কথা ওর কাছে অনেক শুনে। আচ্ছা নির্জন শোনো। এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নির্জন,